সোমবার চুঁচুড়া রবীন্দ্রভবনে চন্দননগর ভয়েজার নিবেদিত ও হুগলি টিভি আয়োজিত বসন্ত পঞ্চমী সম্মান প্রদান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে বাড়ি ও বারোয়ারি মিলে মোট ৪০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এদিন হুগলি টিভির কর্ণধার রাজেশ মণ্ডল সহ তার স্ত্রী শ্রাবণী মণ্ডল ও পুত্র শ্রেয়ান মণ্ডল উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এছাড়াও ভয়েজারের কর্ণধার শর্মিষ্ঠা ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্যাল, চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, এসিপি ডিডি সুমন চ্যাটার্জি, এসিপি 1 সোমনাথ ব্যানার্জি, আইসি চুঁচুড়া রামেশ্বর ওঝা সহ অন্যান্য আধিকারিকগণ, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পৌরপ্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারী, পরিবেশ কর্মী মাহমুদ ভাই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান প্রসঙ্গে একে সকলে বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, চুঁচুড়া নিউজ। প্রতি বছরের ন্যায় এবছরও হুগলি টিভি তথা রাজেশ মণ্ডলের ইনভাইটেশনে আহ্বানে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। রাজেশ বাবু যেভাবে এই সরস্বতী পূজা পরিক্রমাটাকে হুগলি তথা পশ্চিমবঙ্গে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, বহু বছর ধরে তার বিকল্প হয় না। আমরা যারা তথাকথিত বুদ্ধিজীবী সম্প্রদায়, আমাদের বইপত্র কাগজ নিয়ে কাজ, তো সরস্বতী পুজোটা আমাদের মননে, স্বপনে, শয়নে সবসময় জেগে থাকে। আর একটা কথা অনেকেই হয়তো আপনারা জানেন বা জানেন না, সংবাদ শুনতে আমি ছাড়তে পারলাম না। তো আমার খুব আপনাদের ভালো উদ্যোগ যে আপনারা সরস্বতী পুজো কার্নিভালের যে প্রাইজ ডিস্ট্রিবিউশন যেটা আজকে অনুষ্ঠিত করেছেন মিশনের তরফ থেকে, আমার শুভেচ্ছা সবসময় থাকে, পাশে আছি। এটুকুনি বলার যে যে কোনো প্রোগ্রাম হোক, ভালো মন্দ যা যা মানে চুঁচুড়া শহরের জন্য যা যা দরকার, বিদ্যার দেবীর আরাধনা যেন আমাদের সমাজে এবং আমাদের চুঁচুড়া নিবাসীদের সকলের আরও সমৃদ্ধি দিনগুলো যেন সামনে এগিয়ে আসে, এই কামনা করি। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের প্রেসিডেন্টের পক্ষ থেকে। নমস্কার। ধন্যবাদ ম্যাডামকে। এনাদের তো কর্মব্যস্ততার জীবন, তার মধ্যেও কিন্তু এনারাও আমাদের সংস্কৃতির সঙ্গে সামিল হতে চেষ্টা করেন, সুযোগ পেলেই পাশে থাকেন। ওনাদের সকলকে পেয়ে আমরা আনন্দিত। স্যার, আপনার শুভেচ্ছা। মঞ্চে আমাদের মাননীয় ডিসিপি চন্দননগর ম্যাডাম আছেন, আমার পাশে। তার শোভাযাত্রা ইত্যাদি খুব সুনাম ছিল। এখন ব্যাপারটা হুগলি কেন্দ্রিক হয়ে গেছে। এদিককার দুটি একটি প্রতিভা ওখানে প্রতিযোগিতায় যায়, খুব ভালোভাবেই তারা খুব সুসজ্জিতভাবেই যায় এবং তারা পুরস্কৃত হয়। কিন্তু চুঁচুড়া শহরের সেই শোভাযাত্রা ইত্যাদি নেই, কিন্তু এমনি পুজোতে তারা যথেষ্ট সুন্দর পুজো করেন এবং এখানকার স্কুল কলেজগুলো